পোশাকসহ শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাশকতাকারী সন্দেহে ৬ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব এই অভিযান পরিচালনা করে। আশুলিয়া থানার ওসি মাসুদুর রহমান জানান, আটককৃতরা জুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পোশাক শ্রমিকদের উস্কে দেয়। শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে ভাড়া করে আনা হয় বহিরাগতদেরকেও। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে সাভার, আশুলিয়া ও গাজীপুরে তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য খাতের শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দেয়। এই আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরুর নির্দেশনা দিয়েছে সরকার। এর প্রেক্ষিতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন রেজাউল করিম মল্লিক। এর আগে কদমতলীর মেরাজনগর এলাকায় মোহাম্মদ মাসুদ নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শাহজাহান খান সহ ১১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মাসুদের স্ত্রী হেনা বেগম বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারের তথ্য বলছে, শেখ হাসিনার নির্দেশে কদমতলী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ সন্ত্রাসীরা গত ১৯ জুলাই মাসুদকে গুলি করে হত্যা করে। মামলায় শেখ হাসিনা ও শাহজাহান খান ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক, সালমান এফ রহমান, সৈয়দ আবু হোসেন বাবলা, আওলাদ হোসেন ও সানজিদা খানমকে আসামি করা হয়েছে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ২ আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। তিনি ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর ২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ৩১ জুলাই ২০০৯ সালে নৌ পরিবহন মন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। নভেম্বর ২০১৩-তে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় তাকে নৌ পরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জানুয়ারি ২০১৪ সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি শুধুমাত্র নৌ পরিবহন মন্ত্রীর কার্যভার গ্রহণ করেন।